নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি আছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমি মানে ছুটি আছে অবভিয়াসলি। আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024। সো ভাবলাম যে আজ খুব একটা কিছু কাজ করব না, আর কিছুদিন পর এক্সাম, তো একটু রিল্যাক্স করা যাক। এই কয়েকদিন অনেক পড়াশোনা করেছি, বুঝতেই পারছো। তো চলো মর্নিং রুটিন স্টার্ট করি। ব্রাশ নিয়ে নিয়েছি হাতে, আর হাতে কলগেট ভিজিবল হোয়াইট। এই কলগেট ভিজিবল হোয়াইটকে না উচিত আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো, কারণ আমি বিগত অনেক বছর ধরে এই কলগেটটা ইউজ করছি। তারপর খালি পেটে নিয়ে নেব বিটরুট জুস, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হ্যাঁ, অনেক দিন পর বিটরুট জুস নিচ্ছি, কিন্তু ভালো। চলো এবার এটা করার পর দিদির টিফিন বানানো যাক। তো টিফিনে আছে হচ্ছে হলো এই যে এই কেক। হ্যাঁ, এই কেকটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম ওকে দিয়ে দিই। 3 দিন ধরে ফ্রিজে ছিল, মানে 3 দিনের বাসি কেক এটা। তো ঠিক আছে, খাওয়া যাচ্ছে। আমি 1 চামচ খেয়ে দেখলাম যে খাওয়া যাচ্ছে। তারপর আমি এখানে দুটো তিনটে বিস্কিট দিয়ে দিলাম, না হলে শেষ হবে না জিনিসগুলো। তারপর অনেকগুলো মিষ্টি ছিল, আমি বলেছি না কিছুদিন আগে আমাদের জন্মদিন গিয়েছিল, আমার জন্মদিন গিয়েছিল, আমার দিদির জন্মদিন গেল। সো পরপর জন্মদিনে এই কেক আর বিস্কিট মিষ্টি এইগুলো সব ফ্রিজে ছিল। তো এগুলোকে যদি শেষ না করি তাহলে তো ফেলে দিতে হবে, আর আমি তো ফেলতে পছন্দ করি না, তাই না? তো একটা কমলা দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল, আর কফি আর একটা মাউথ ফ্রেশনার। সো এগুলো দেওয়ার পর এখন এটাকে লিডটাকে আটকে দেবো। বুঝতেই পারছো না, আজ বলছি না আজ কিছু কাজ করব না, সারাদিন ঘুমোবো, রিল্যাক্স করব, রিল্যাক্স। ওকে, অনেক দিন আমি চেষ্টা করেছি যে একটু রিল্যাক্স করার, সময় পাইনি। তো এটা হচ্ছে আজ ভাবছি যে কিছু চিকেন বানানো যাক। নিয়ে এলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এই যে এটা হচ্ছে কারি পাতা। এটাকে খুলে খুলে দিচ্ছি। এটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতার মোটা ডাঁটি। আর এটা হচ্ছে হলো টক দই। হ্যাঁ, যে চিকেনটা আমি ভালো বানাতে পারি সেটাই বানাচ্ছি। আর হ্যাঁ, আমাদের এই হোস্টেলে লাইনের মানে লোডশেডিংয়ের প্রবলেম আছে। এবার গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, এবার দেবো এই ধনে পাতা। এইবার এটাকে মিক্স করে নেব। নিয়ে নিয়েছি আধা কেজি মাংস। আধা কেজি মাংস বানাই, এর চেয়ে বেশি বানানোটা মনে হয় না ভালো হবে। ভালো হবে বলতে ভালো হয়, কিন্তু কি হয় কি, আমরা পোলট্রি মুরগির বাসি খেতে খুব একটা পছন্দ করি না, তাই না? তারপর মিক্স করা যে মিক্সচারটা ছিল, তো একে একে গরম মশলা, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে হাত দিয়ে মাসাজ করব। মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াই গরম করব। কড়াইতে দেওয়া হবে গরম বাটার। বাটার দিয়েছি কিন্তু এটা কোনো তেল নয়। জিরে, তারপর তেজপাতা। এইবার আবারও একটা গন্ধরাজ লেবু চিপে দিয়ে দিলাম। দেখছো খুব সুন্দর করে চিপে দিয়েছি, তাই না? তারপর এই তেলের মধ্যে হালকা পেঁয়াজ দেব, এই 50 থেকে 80 গ্রামের মতন পেঁয়াজ। ব্যাস, এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েও পেঁয়াজটা ততক্ষণে ভাজা হয়ে গেছে। এইবার মাংসটা দিয়ে দেবো। মাংসটার ঝোল মানে ঝোল খুব একটা ইউজ করতে হবে না, তাই না? তো দেখতে পাচ্ছি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঝোল যেটা বেরিয়েছিল মাংস থেকে সেটাকে শুকোনোর চেষ্টা করব, ততক্ষণ এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হোক। মানে সেদ্ধ হওয়ার পর এটা ভাজতে শুরু করব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে, কারণ অনেকটা ভাজতে হবে, বেশিক্ষণ না। তারপরে এবার একটু গরম জল দিয়ে এটাকে আরও আরও বয়েল করব। একটু হেলদি ওয়েতে চিকেন খাচ্ছি, যেহেতু শীতকাল, সব কিছু সেদ্ধ জিনিসটাই ভালো লাগে। তো এবার একটু জিরে জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস। এইবার এটাকে আর ঝোল বেশি রাখবো না, কারণ আমি আর আমার দিদি খাই, আর আমরা খুব একটা ঝোল পছন্দও করি না, গঙ্গা যমুনা মনে হয়। তো এটা রান্না হয়ে গেছে। এবার একটা অর্ডার প্লেস হয়েছে, বলেছি না আমাদের লোডশেডিং চলছে। তো চলো এটাকে কাটা যাক। তো আমি নিয়ে নিয়েছি কেচি, আর আর এটা খুলে দেখলাম। তো খুলতে গিয়ে দেখি আমার মনে হয় না এটা আমার যেটা অর্ডার দিয়েছি সেটা এসছে, কারণ আমি গেঞ্জি অর্ডার দিয়েছিলাম, আর এটা যে কি এসছে এই কালারের তো জিনিসও অর্ডার করিনি।
ফ্লিপকার্ট কি মিশোর কপি করছে নাকি মিশো ফ্লিপকার্টের কপি করছে? কারণ মিশো ভুলভাল জিনিস দেয় এটা আমরা জানি, বাট ফ্লিপকার্টও যে তাই করছে সেটা বোঝা মুশকিল। দেখলে নিয়ে নিলাম ছাতু। দুপুর 2টো বাজে, তো দুপুর 2টো বাজে তো আমি ছাতুই নেই, নেওয়ার চেষ্টা করি, মানে নয়তো আমার মা যত ছাতু দিয়েছে ওগুলো যদি খেয়ে শেষ না করি তাহলে তো নষ্ট হবে। এখন সন্ধে 7টা বাজে ঠিক। আমি ভাবছিলাম যে কিছু খাওয়া যাক। তো খাওয়ার হিসেবে আমি ভাবছি এই পপকর্নটাই আছে, এই পপকর্নটাই নেওয়া যাক। তো এই পপকর্নটা নিয়ে নিলাম আমি। এবার এটাকে বানানো যাক। আর সাথে এটাকে কেচি দিয়ে কেটে নিলাম, দেখতে পাচ্ছ। এই পপকর্নটা নাকি হেলদি নয়, এখন কি করব বলো? আমাকে দিয়েছে, আমাকে দিলে তো শেষ করতেই হবে। সে যাই হোক, বিষ হলেও আমি শেষ করে নেব, বুঝলে। এখন তো এটাকে আমি প্রেশার কুকারে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর এসছে, তো এটাকে আমার খুব একটা ভালো লাগলো না। তো আমি এটাকে বাটার দিয়ে আর একটু সুন্দরভাবে গরম করে নিই। তো একটা খেয়ে দেখলাম তার আগে। তো হ্যাঁ, ঠিকঠাকই আছে। তো আমি আইপ্যাড নিয়েছি। আইপ্যাডের সাথে আমার এই লাইটটা নিয়ে নিলাম। আর বলেছিলাম যে পপকর্ন বানিয়েছি, মানে লেট নাইট মুভি। আজ আমি অনেক বছর অনেক দিন পর সিনেমা দেখছি। তো চলো শুরু করা যাক। লাইটটাকেও ঠিকঠাক করে বসিয়ে দিই। হ্যাঁ, আমার সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখতে খুবই ভালো লাগে। সো এই যে পপকর্ন, যেটাকে আমি একটু মানে বাটার দিয়ে একটু বেশি করেছি। তো আর নিয়ে নিচ্ছি হচ্ছিল আহ, একটা মিল্কশেক। তো এটাই হচ্ছে আমার মানে আমার ডিনার করা হয়ে গেছে। তো চলো আমি এনজয় করি আর পপকর্ন খাই। হ্যাঁ, আমার মানে স্টাডি টেবিলে বসেই সিনেমা দেখছি। আর এটা হচ্ছে দুধ আর একটা মাল্টি, মানে অনেকগুলো কাজু কিশমিশ আমন্ড অনেক কিছু দিয়ে বানিয়েছি এটাকে। তো 1 চামচ নিয়েছি, ব্যাস। চলো দেখা যাক সিনেমা। তো সিনেমাও শেষ প্রায়। আর পপকর্ন তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তার মাঝে আমি আরেকবার পপকর্ন বানিয়ে নিয়ে চলে এসেছি। তো সিনেমাটা ভালোই ছিল। টাটা, অন্য কিছু করি, চলো যাক। তো দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 8টা 25, 26।
তো আমার এই আহ, আমার কার্ডিও কতটা হয়েছে, 5127 স্টেপ, মানে মোটামুটি ঠিক আছে। তবুও আরও 1 থেকে 1.5 মানে 10,000 স্টেপ করার চেষ্টা করব। তো ঠিক আছে এই পর্যন্ত। তো আজকের জন্য এই পর্যন্তই। আর হ্যাঁ, ফেব্রুয়ারি মাস তবুও একটু গরম পড়ে গেছে, ঠান্ডা খুব একটা কলকাতায় পড়ে না। এই জন্য এই ফ্যান নিয়েছি, আর বলেছি না লোডশেডিং চলছে আমাদের রুমে, তো ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও।